আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড়ের শেষ বৈশাখী মেলায়। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মানে এখানে বিপুল সংখ্যক লোকের সমাগম। এই মেলাটি বৈশাখী মেলা নামে পরিচিত হলেও সবার কাছে পরিচিত গাঞ্জা মেলা হিসেবে। প্রতি বছর দূর দূরান্ত থেকে কিছু সিদ্ধি বাবা এখানে আসে প্রকাশ্য দিবালোকে গাঞ্জা খেতে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এই মাজারের একটি ইতিহাস আছে, এই সিঁড়িগুলো কেউ সঠিকভাবে গুনতে পারে না। প্রতিবার গুনতে গেলে এই সিঁড়িগুলো একটা কম অথবা একটা বেশি হয়ে থাকে। প্রচুর লোকের ভিড়ে এখানে পা দেওয়ার জায়গা নেই। সামনে একজন চাচা নাকি মরা গাছ জীবিত করছে। আসেন দেখি উনি কিভাবে একটি মরা গাছকে জীবিত করেন। আসেন। এই দেখেন মরা গাছ কিভাবে তাজা হয়, দেখছেন? এই দেখেন গাছটা, এই যে মরা গাছ, এটা হচ্ছে তাজা কিভাবে হয় আপনারা দেখেন, খেয়াল করেন। এই দেখেন লালন ফকির যে গান গাইছিল, ঠিকই বা লালন ফকির যে গান গাইছিল, অমিলন হয় না কপাল কোণে, মিলন হয় না কপাল কোণে, আমার মনের মানুষেরই শোনে। মহাস্থানগড়ের মেলায় এসেছি আর কটকটির দোকান দেখতে পাবো না, এটা হতেই পারে না। এই এলাকা জুড়ে শুধু কটকটির দোকান। দেখেন চারিদিকে শুধু কটকটির দোকান। আমার চাচা এগিয়ে যাচ্ছে সামনের দিকে কটকটি নিতে, বলতেছে কোথায় ভালো কটকটি পাওয়া যায়। আসছে না বাসি মাল 300, টাটকা মাল 150, অরিজিনাল চাউলের গোড়ার কটকটি। এভাবে কটকটি বিক্রি করলে মনে হয় না কেউ আর কটকটি নেবে। চারিদিকে রং বেরঙের আলোর মাধ্যমে দোকানগুলো সাজিয়ে রাখা হয়েছে, যা এই মেলাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। বগুড়ার ঐতিহ্যবাহী এই মেলায় আপনারা পাবেন সুস্বাদু মজাদার কটকটি, যা বাংলাদেশের অন্য কোথাও পাবেন না। আপনিও যদি সুস্বাদু মজাদার কটকটি খেতে চান, অবশ্যই আপনাকে এই মেলায় আসতে হবে এবং কটকটি সংগ্রহ করতে হবে। আসেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটি পাথরে অনেকগুলো মানুষ দুধ ঢালতেছে এবং এরা বলতেছে এখানে নাকি দুধ ঢালার পর তাদের মনের আশা পূরণ হয় বা যা চাইবে তা পাওয়া যায়। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এখানে অন্য কেউ কোনো কিছু দিতে পারে না। মূর্খ বাঙালিরা এখানে দুধগুলো নষ্ট করছে। অনেক জায়গায় মানুষ খেতে পায় না, সেই দুধগুলো এরা নষ্ট করতেছে। বাঙালির এই এক দুর্দশা, রুচির দুর্ভিক্ষ না থাকলে এমন কাজ অন্য কোথাও হতে পারে না। এখানে একদল পীর বাবারা গানের আসর বসিয়েছে। আসেন আমরা একটু এই পীর বাবাদের গানের আসরে যোগ দিই এবং তাদের গানগুলো শুনি। অনেক হয়েছে গান শোনা, এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে দেখেন মাজারের গায়ে আলোকসজ্জার মাধ্যমে একটা মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করা হয়েছে, যা দেখতে অনেক ভালো লাগছে, যা মনকে অনেক ফ্রেশ করে তুলল। এবার অনেক খোঁজাখুঁজির পর সেই ভাইরাল প্রেম পাগলিকে আমরা খুঁজে পেয়েছি। সে বলছে সে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের প্রেমে পাগল, তাই গলায় মোহাম্মদ ইউনুস স্যারের ছবি ঝুলিয়ে রেখেছে। প্রেম পাগলির সাথে দেখা হওয়ার পর এবার একটু মাজারের ভিতরে যাওয়ার প্রচেষ্টায় আছে। আসেন একটু মাজারের ভিতরে যাওয়া যাক। প্রথমে মাজারের ভিতরে তো আসতে দেওয়া হচ্ছিল না, তারপর পারমিশন পেলাম। দেখেন এই যে ভিতরে প্রবেশ করেছি, দেখেন অনেক ভক্তগণ এখানে বসতে তাদের জন্য দোয়া করছে। আর এখানে মাজারে একটি নোটিশ দেখে অনেক ভালো লাগলো। এই নোটিশে উল্লেখ ছিল যে কেউ মাজার বা কবরের সামনে সেজদা করতে পারবে না। এটা একবারে সঠিক কথা। একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করা যাবে না। আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা করেন, সেটা একরকম শিরক হবে, কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ। আপনি এখানে এসে
মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন, নিজের জন্য কিছু চাইতে পারবেন না। আশা করা যায় কথাটি সবাই মনে রাখবেন। আর কেউ কেউ আছে যারা এখানে মানত করতে আসে যে এখানে কিছু চাইলে নাকি পাওয়া যায়, এটা একদম ভুল কথা। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোনো কিছু চাইতে হলে বা কোনো কিছু পেতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে সেজদা করতে হবে। কোনো মাজারে গিয়ে বা কোনো মৃত ব্যক্তির মাজারে বা মৃত ব্যক্তির কবরে গিয়ে আপনি কিছু চাইলেই সেটা পাবেন না। এই যে সেই নোটিশ দেখেন, এখানে উল্লেখ আছে কোনো অবস্থায় মাজারকে বা কবরকে সেজদা করা যাবে না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাইব, আল্লাহর ইবাদত করব। কোনো ভণ্ড পীর বাবার পাল্লাই পড়ে আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় বা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না, সেজদা করব না। অনেক হলো ঘোরাঘুরি, এখন বাইরে চলে যাব। আসেন এখন আমরা বাসার দিকে যাই। শেষের দিকে মেলা প্রায় ঘোরা শেষ। এই যে আমরা দেখেন সিঁড়ি বেয়ে নিচের দিকে যাচ্ছি, চলে যাব। আর সবাই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এখন আমরা নিচের দিকে চলে যাব, মেলা দেখা প্রায় শেষ, বাসার দিকে রওনা হব। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করা যায় আপনাদের জন্য এর থেকে অনেক ভালো ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।